অবশেষে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হলো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে। ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে যে বৃষ্টিপাত আসার কথা ছিল সেটাই কিন্তু এসেছে। এদিকে লাল এবং কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। শিলা বৃষ্টিপাতের সঙ্গে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ এবং বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের ওপরে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারত এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর ওই সাইডটাতে আসাম, মেঘালয় সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ভারতীয় মৌসুম ভবন এমনটাই জানিয়েছে। উত্তরবঙ্গেও হবে জোরালো বৃষ্টিপাত। বাংলাদেশে থাকবে দুর্যোগপূর্ণ পরিস্থিতি, দক্ষিণবঙ্গের উপরেও থাকবে দুর্যোগ পরিস্থিতি। কোন কোন জেলাতে এই পরিস্থিতি হতে চলেছে আমরা এই ভিডিওতে জানাবো। এর পাশাপাশি তাপমাত্রা কিছুটা কমে যাবার কথা বলেছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে আপনার এলাকায় ঝোড়ো হাওয়া বা মেঘলা আকাশ, বৃষ্টিপাত যদি হয়ে থাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হলে সমস্যা হতে পারে। বজ্র বিদ্যুতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন পুরুলিয়া, ঝাড়খণ্ড ওই সাইড থেকে এবং উড়িষ্যা থেকে নিচের দিকে কিছু এলাকাতে বৃষ্টিপাত এগিয়েছে। রবিবার থেকেই বৃষ্টিপাতের কথা আমরা বিগত কয়েকদিন আগে থেকে আপনাদের বলেছিলাম। তো রবিবার বিকেল থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যায়, যা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কিছু কিছু পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের দিকে ধাওয়া করে পূর্ব দিকে যাওয়ার সম্ভাবনা ছিল এবং উপকূলবর্তী কিছু অংশেও বৃষ্টিপাতের আশঙ্কা ছিল। তো পরবর্তী ক্ষেত্রে আরও কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা জানাবো। আপাতত যেটা রয়েছে যে শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির পরিবেশটা থাকবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আসাম, মেঘালয়ে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে। চলুন আমরা এখানে ফেরত আসছি, কিন্তু তার আগে একবার দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কোথায় কোথায় কেমন সতর্কতা দিয়েছে, কি বলছে ভারতীয় মৌসুম ভবন আমরা জানিয়ে দেবো। ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং একটি লাইক করে দেবেন। নতুনরা পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন। আপনার জায়গাটা কমেন্টে অবশ্যই উল্লেখ করতে থাকুন। আমরা এবারে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন 15 তারিখ সন্ধ্যেবেলায় যে আপডেটটা দিয়েছে সেখানে কি বলছে। বৃষ্টিপাতের পরিবেশটা রয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত, পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। তাই উত্তর পশ্চিম ভারত এবং হিমালয় ওই সমস্ত অংশে বৃষ্টিপাত থাকবে, সেগুলো ডিটেলস আর বলছি না। মোটামুটি সেখানেও ঝড় বৃষ্টির পরিবেশটা রয়েছে। এদিকে উত্তর পূর্ব ভারত অর্থাৎ আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এখানে ভারী বৃষ্টিপাত, তুষারপাত এগুলো কিন্তু রয়েছে। অরুণাচল প্রদেশের দিকে তুষারপাত, ভারী বৃষ্টিপাত থাকতে পারে, কিন্তু আসাম, মেঘালয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই অংশে 17 তারিখ পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত চলতে পারে। পাশাপাশি ভারী বৃষ্টিপাত, তুষারপাত থাকবে 15 তারিখ থেকে 17 তারিখের মধ্যে অরুণাচল প্রদেশে। শুধুমাত্র ভারী বৃষ্টিপাত থাকবে আসাম, মেঘালয়ে 15 তারিখ থেকে 17 তারিখের মধ্যে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও থাকবে 15 তারিখের জন্য বলা হয়েছে আসামে এবং মেঘালয় অঞ্চলে, এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা অঞ্চলেও কিছু কিছু অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। এর পাশাপাশি পূর্ব ভারত এবং মধ্য ভারত এখানেও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো ইতিমধ্যে যেটা দেখতে পাচ্ছি যে শিলা বৃষ্টিপাত বিহারের দিকে বলা রয়েছে, তবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও সেই সতর্কতা অবশ্যই থেকে যাচ্ছে। এর পাশাপাশি আমাদের বলে রাখি যে শুধুমাত্র যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর আসবে না, পশ্চিম মধ্যপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এই সমস্ত অংশে কিন্তু আসবে এবং কোথাও কোথাও এখানে ঝড় হতে পারে। সেগুলো কিন্তু 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে থাকতে পারে এবং গাস্টিং হতে পারে 70 কিলোমিটার। দেখুন এখানে শিলা বৃষ্টিপাতের কথাও বলা রয়েছে ওভার গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, ঝাড়খণ্ডে 16 তারিখের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ডে শিলা বৃষ্টিপাতও দু এক জায়গায় হতে পারে। উড়িষ্যার দিকেও কিছু কিছু সম্ভাবনা থাকছে, যদিও এদিক ওদিক করে হঠাৎ করে নেমে যাওয়ার সম্ভাবনা। তাই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের যে ব্যাপক প্রভাব কিন্তু এবারে হচ্ছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এবং ইতিমধ্যে ঝড় বৃষ্টির পরিবেশও তৈরি হয়ে গেছে। সোমবার, মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো থাকবে, তারপর বুধবার থেকে একটু করে কমতে থাকলেও চলবে টুকটাক করে এমন সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতে কিছু কিছু বৃষ্টিপাত অবশ্যই থাকছে। তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে যেটা হবে, তাপমাত্রা পতন হবে। দেখুন ফল ইন ম্যাক্সিমাম টেম্পারেচার 3 to 5 ডিগ্রিজ বলছে উত্তর পশ্চিম ভারতে। মধ্য ভারতেও কিন্তু 24 ঘন্টা পর থেকে তাপমাত্রা পতন হবে। পূর্ব ভারতেও তাপমাত্রা কিন্তু পতন হবে, 3 থেকে 5 ডিগ্রি পড়ে যাবে পূর্ব ভারতেও। তার মানে বুঝতে পারছেন যে এই যে গরমটা হচ্ছিল সেই গরম কিন্তু এখন কিছুটা
নেমে যাবে। অর্থাৎ যে মেঘলা, মেঘলা আকাশের জন্য এবং কিছুটা হাওয়া চলবে তার জন্য এই পরিস্থিতি থাকবে। এরকম ব্যাপার কিন্তু বলা রয়েছে। ওয়েদার সিস্টেমগুলো একটু দেখে নেব এই মুহূর্তে যে ওয়েদার সিস্টেমগুলি রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব তো ইতিমধ্যে রয়েছে উত্তর পাকিস্তান, পাঞ্জাব এবং সংলগ্ন এলাকার উপরে। তাই ওইদিকে তো দক্ষিণ হরিয়ানা সংলগ্ন এলাকার উপরে সব ঘূর্ণাবর্ত কাজ করছে। আমাদের উত্তর-পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকার উপরে ঘূর্ণাবর্ত কাজ করছে। এর পাশাপাশি পরিবেশ কিন্তু অনুকূলে রয়েছে যার জন্য এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। যার জন্য আমাদের বাংলার উপরেও কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা তৈরি হয়েছে, যেটা ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় এই সমস্ত এলাকার উপর দিয়ে কিন্তু তৈরি হচ্ছে এবং পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে 17 তারিখ রাতে একটু উত্তর-পশ্চিম ভারতে এফেক্ট দেবে। ইতিমধ্যে ছবি দেখুন, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ব্যাপক আ কিন্তু সতর্কতা রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর-পশ্চিম ভারতের এই যে মানে উত্তর ভারতের দিক থেকে এই সমস্ত অংশে দেখা যাচ্ছে যে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা, অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই জোনটাতেও কিছুটা শিলা বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত, ২-১ জায়গায় অতি ভারী বৃষ্টিপাত এবং এই অংশগুলিতে শিলা বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কিন্তু থাকবে। দেখুন পরের চিত্রটা দেখলেই বুঝতে পারবেন, এখানে কিন্তু সম্ভবত দেয়া থাকার কথা। এই দেখুন এখানেও কিন্তু শিলা বৃষ্টিপাত দেয়া রয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। দেখুন এই যে হেল স্টর্মের যে চিহ্নগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে। এ মানে পূর্ব উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এই অংশগুলিতে কোথাও, কোথাও শিলা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ, বজ্রপাত এগুলো থাকবে এবং মাঝারি ভারী বৃষ্টিপাত, কোথাও, কোথাও ঝড় থাকবে। ৫০ থেকে ৬০-৭০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে, এগুলো কিন্তু রয়েছে এবং ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল থাকবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও ওয়াইড স্প্রেড রেনফল থাকবে। মোটার উপরে এই অংশগুলি বৃষ্টিপাতের কবলে থাকছে, এতটা বলা যায়। চলুন এবার দেখে নিই কোন, কোন জেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে। ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে কিন্তু দেখতে থাকুন। এবারে দেখে নেব যে সতর্কতাগুলি কী, কী দেয়া রয়েছে। তো আমরা এখানে মোটামুটি মঙ্গলবার পর্যন্ত আপডেটটা পাচ্ছি, যেখানে অ্যালার্ট রয়েছে। তো দেখুন কিছু, কিছু অংশে রয়েছে আমাদের অরেঞ্জ অ্যালার্ট, যেখানে অরেঞ্জ অ্যালার্টের মধ্যে কিন্তু দেখুন এখানে এই চিত্রটা যেটা সোমবারের জন্য রয়েছে হেলস্টর্ম, এই যে ত্রিভুজের মতো কালো রঙ দেয়া রয়েছে, এটা কিন্তু হেলস্টর্ম অর্থাৎ শিলা বৃষ্টিপাতের চিহ্ন দেয়া রয়েছে বীরভূম জেলাতে। তার সঙ্গে কালবৈশাখীর মতো পরিস্থিতি, যেখানে ৫০ থেকে ৬০-৭০ কিলোমিটার পর্যন্ত ঝড় হতে পারে। যেগুলির মধ্যে ৪টি জেলা আপাতত পড়েছে আবহাওয়া দপ্তর, নতুন করে পরিবর্তন হয়েছে। সেটা হচ্ছে যে পশ্চিম পূর্ব বর্ধমান, হুগলি এবং বীরভূম এই ৪টি জেলাতে কালবৈশাখীর মতো ঝড় এবং ২-১ জায়গায় বীরভূম জেলাতে শিলা বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বা ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ কলকাতা, হাওড়া, ২ আ ২৪ পরগনা সহ মুর্শিদাবাদ এবং নদিয়া। এর পাশাপাশি তো আমাদের ওই অরেঞ্জ অ্যালার্ট যেটা রয়েছে সেখানে তো থাকছে এবং মালদা, দিনাজপুর সহ আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলিতেও থাকছে ঝড় বৃষ্টির পরিবেশ এবং রবিবারে এবং এটা রয়েছে ১৬ তারিখে যেটা দেয়া ছিল সেটা এই পর্যন্ত দেয়া ছিল ১৬ তারিখে ১৫ তারিখে মানে ১৬ তারিখ পর্যন্ত আরকি সকাল পর্যন্ত এই পরিবর্তনগুলি কিন্তু রয়েছে। অর্থাৎ ইতিমধ্যে রবিবার থেকে সোমবার সকালের মধ্যে এই অংশগুলিতে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। তারপর আবার সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে এই পরিবেশ থাকবে। তারপর আবার মঙ্গল থেকে বুধের মধ্যেও আমরা দেখব যে এখানেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। তাই বৃষ্টিপাত কিন্তু এখানে রয়েছে ব্যাপক সত্ত্ব। যারা, যারা বৃষ্টিপাত পেয়েছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। ঝোড়ো হাওয়া যারা পেয়েছেন জানাবেন। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যে সতর্কতা দিয়েছে, দেখুন পরের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি ডে 7 এ কিন্তু আবারও বৃষ্টিপাত নামবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ২১ তারিখের দিকে আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে নেমে পড়বে। তার আগে একটুখানি কমতে পারে। আমরা আবার ফেরত চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ব্যাপক কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রবিবার থেকে যেটা শুরু হয়েছিল তার প্রভাবে অনেক জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ ঝড় বৃষ্টি এগিয়ে গেছিলো, যা বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমানের উপর দিয়ে এবং কিছুটা দেখা যাচ্ছে মেদিনীপুর, হুগলির দিক হয়ে নদিয়ার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছিলো এবং তার পাশাপাশি বীরভূম ওই দিকেও কিন্তু কিছুটা যাচ্ছিলো। তাই ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাত এবং উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর, ঝাড়গ্রামের আশেপাশে বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ যা মেঘলা আকাশ তৈরি করে দক্ষিণ ২৪ পরগনার দিকে ধাওয়া করে। সুতরাং ঝড় বৃষ্টির পরিবেশ কিন্তু তৈরি হয়েছিল, যা বাংলাদেশের দিকেও যাবে এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় যেখানে শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বা জোরালো বৃষ্টিপাত রয়েছে যেগুলো রয়েছে এবং উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতেও কিন্তু এই পরিবেশ রয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক যে কোথায়, কোথায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। তো ইতিমধ্যে এই পরিস্থিতি ছিল, যা এগিয়ে গেছে। এইভাবেই কিন্তু এগোনোর কথা বলা হয়েছিল রবিবার, সেইভাবেই কিন্তু ঝড় বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে এইভাবে কিন্তু এগিয়ে গেছিল, দেখতে পাচ্ছি এরকমভাবে। তাই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম এই দিক হয়ে
কিন্তু নদিয়ার দিকে এবং বাংলাদেশের দিকে এটা কিন্তু ধাওয়া করেছিল এবং তার পাশাপাশি আসাম মেঘালয়েও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ছিল এবং ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও কিছুটা দেখা গেছিলো এবং সোমবারও কিন্তু সেই পরিবেশটা আবারও থাকবে। তাই দুর্যোগ পরিস্থিতিও কোথাও কোথাও হতে পারে, চান্স কিন্তু রয়েছে। বীরভূম, পশ্চিম পূর্ব বর্ধমান, কিছুটা পুরুলিয়া বাঁকুড়া ধরে নদিয়ার দিক পর্যন্ত, এখানে কিন্তু মুর্শিদাবাদের দক্ষিণ ভাগেও এইগুলো কিন্তু যেতে পারে এবং কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়ার দিকেও বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হয়ে বাংলাদেশ হয়ে ত্রিপুরার দিকে যাবে। তাই দুর্যোগ পরিস্থিতি কিন্তু রয়েছে এবং মঙ্গলবার কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিছুটা থাকবে, তাই কোথাও কোথাও নেমে পড়তে পারে এবং বুধবার বৃহস্পতিবারের মধ্যেও কিছুটা অল্প স্বল্প থাকবে কিন্তু একটু কমে যাবে। কিন্তু আমরা যেটা বললাম যে ওই 20 তারিখ শুক্রবার বা শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। দেখতে পাচ্ছেন যে শনিবার, শুক্র শনিবারের মধ্যেও কিছু বৃষ্টিপাত কিন্তু চলে আসবে, এই রকম করে রয়েছে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়ার ব্যাপারটাও কিন্তু থাকবে। দমকা ঝোড়ো হাওয়া অবশ্যই বৃষ্টিপাতের সময় কিছুটা থাকবে, এগুলো এরকমভাবে ছিল, তো এইভাবে এগিয়ে গিয়েছিলো এবং সোমবারের থেকে মঙ্গলবারের মধ্যেও কিছু দমকা ঝোড়ো হাওয়া থাকবে। তো এই ছবিগুলোর সঙ্গে বাস্তবে একটু অদল বদল পাবেন কিন্তু মোটার উপর থাকবে। এবারে বৃষ্টিপাতে ফেলবো, বৃষ্টিপাত কিন্তু জোরালো রয়েছে, যখন আপনাদের আপডেট দেখাচ্ছে তখন কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। তো এইভাবে পরিবেশটা ছিল, তো অনেকেই কিন্তু বৃষ্টিপাত পেয়েছেন এবং এই বৃষ্টিপাতে অনেকের স্বস্তি হয়েছে, অনেকের আবার সমস্যাও হয়েছে। চাষি ভাইদের জন্য সতর্কতা আগেই দেওয়া হয়েছিল, বিশেষ করে আলু চাষিদের, যে বৃষ্টিপাত হলে কিন্তু সমস্যা হতে পারে। তাই পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি এবং তার সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ এবং এখানে রয়েছে বাংলাদেশে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত এগিয়ে গেছে। মেদিনীপুর সহ এরকমভাবে কিন্তু বৃষ্টিপাত ছিল, কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত, দুর্যোগ পরিস্থিতি। তাই কলকাতা, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো এইগুলো কিন্তু থাকছে এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব আসাম, মেঘালয়, পাশাপাশি আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে কিন্তু জোরালো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ঝড় বৃষ্টির পরিবেশ রয়েছে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি রয়েছে, এগুলো কিন্তু থাকছে। তো এইভাবে কিন্তু পরিবেশ রয়েছে, দুর্যোগ পরিস্থিতি। এর পাশাপাশি সোমবারেও কিন্তু যখন এরভাবে কিন্তু যাবে, তাই পরিস্থিতি রয়েছে যে বৃষ্টিপাত অবশ্যই হতে পারে, কিন্তু কোথাও বেশি কোথাও কম করে কিন্তু থাকবে। বাংলাদেশ ও ত্রিপুরা, মিজোরামের দিকেও থাকবে, মঙ্গলবারের দিকেও তখন বৃষ্টিপাত কিন্তু থাকবে। বিকেল সন্ধ্যের মধ্যে এই পরিস্থিতিগুলো থাকার সম্ভাবনা। 18, 19, 20 তারিখের মধ্যেও কিছু বৃষ্টিপাত অবশ্যই থাকবে, অল্প স্বল্প করে, কম বেশি করে। তবে রোদও দেখাও মিলবে, তারপরে আস্তে আস্তে আবার দেখবেন যে বৃষ্টিপাত মাঝে মাঝে আসছে। তাই রাজশাহী থেকে শুরু করে রংপুর, মালদা, দিনাজপুর এদিকেও বৃষ্টিপাতগুলো থাকবে। 21 তারিখের দিকেও বৃষ্টিপাত দেখুন আবার রয়েছে, মাঝারি ভারী বৃষ্টিপাত। উপকূলবর্তী 24 পরগনার দিকে দেখা যাচ্ছে জোরালো বৃষ্টিপাত হতে পারে। তো এই পরিস্থিতিগুলো কিন্তু রয়েছে, তারপরে আস্তে আস্তে পরিবর্তন হলে জানাবো। এই রয়েছে আপাতত আপডেট, এটাকে বড় করছি না। ধন্যবাদ।